আশা করি সবাই ভালো আছেন। আহ আমি মোহাম্মদ রবিন। আহ আজকে আপনাদের সামনে আসলাম একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আসলে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায় ঘুরি এবং বিভিন্ন মানুষের জীবনের উপরে কিছু কথা এবং কিছু তার গল্প শুনি। আসলে আমরা যারা সফল হতে চাই, আসলে আমরা সবাই সফল হতে চাই। কেউ ব্যবসায় সফল হতে চাই, কেউ চাকরিতে সফল হতে চাই। বিভিন্ন রকমের সফলতা আমাদের ভিতরে, আমরা বিভিন্ন ভাবে সফল হতে চাই। কিন্তু ভাই, সফল হওয়াটা তো এত সহজ না। আসলে আমি সফল হতে চাই, কিন্তু আমি সফল হওয়ার জন্য সেই কাজ আমি করি না। আসলে আমি সফল হতে চাই, যে কাজ করলে আমি সফল হব সেই কাজ আমি করি না। এবং যদিও আমি সেই কাজে যাই, হয়তো ১ মাস ২ মাস, তারপরে আর চেষ্টা করি না। আসলে সফল হতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর ভাগ্য এমন একটা জিনিস, সফল হওয়ার জন্য ভাগ্যও খুব দরকার। আর ভাগ্যর চেয়ে বেশি দরকার পরিশ্রম এবং মেধা। আপনারা যারা সফল হওয়ার চেষ্টা করতেছেন, আমি তাদের জন্য কিছু কথা বলতে চাই। আসলে আমরা কেন সফলতা পাই না এবং কেন সফল হতে পারি না। আসলে দেখেন, আমরা সফল হতে চাই, আমরা কাজ করি, বিজনেস করি। সফল ব্যক্তি, আমরা তো কত টাকা করতে চাই, জীবনে কত টাকা ইনকাম করতে চাই, আমরা তো সেটা হিসাব করি না, বা সেই দিকে আমরা ফোকাস করি না। আমরা শুধু বলি আমরা সফল হতে চাই, বড় ব্যবসায়ী হতে চাই। আমি এত টাকার একদিন করব, আমি অনেক বড় লোক হব একদিন। আচ্ছা, বড় লোক হওয়া তো লাখ টাকা হলে বড় লোক, কোটি টাকা হলে বড় লোক। কিন্তু কত টাকা প্রয়োজন, এটা আমরা আসলে হিসাব করি না। এটা আমরা সঠিকভাবে আমাদের ব্রেন্ডে রাখি না। আসলে সফল হওয়ার জন্য অতি প্রথম যেটা করতে হয়, সেটা হলো আপনার আগামী মাসে, এই মাসে যদি আপনার ইনকাম হয় ৩০,০০০ টাকা, তো তখন আপনার কি করতে হবে? সামনের মাস থেকে ইনকাম করতে হবে ৪০,০০০ টাকা। এখন এই ৪০,০০০ টাকা আপনি ইনকাম করলেন। আর আমাদের একটা সমস্যা হলো, আমাদের যত ইনকাম আমরা তাতে বেশি খরচ করি। আমরা ইনকামের উপরে হিসাব রাখি, খরচের সময় আমরা হিসাব রাখতে পারি না। কারণ আমাদের বিভিন্ন দিকে আমাদের খরচ। আর ইনকাম বাড়লেই আমরা খরচটা একটু বাড়ায় দিই। কিরকম বাড়ায় দিই? ধরেন ধরেন আমার ইনকাম আজকে আছে ২০,০০০, আমি পরের মাসে বা ২ মাস পর থেকে আমার হলো ৩০,০০০। তো আমি কি করব? আমার কাছে একটা মোবাইল আছে। ধরেন আমার এই মোবাইলটা আছে, আমি ভিডিও করতেছি এই মোবাইল দিয়ে। যখন আমার ইনকাম বেশি হয়ে যায়, তখন আমি কি করব? না, এই মোবাইলটা আর ভালো লাগে না। এখন একটা আইফোন কিনব। কি করব? আইফোন কিনব। এখন আমার হইলো ইনকামের ৩ মাসের ইনকাম দিয়া আমি একটা আইফোন কিনে ফেললাম ১,২০,০০০ টাকা দিয়া। ৩ মাস কষ্ট করলাম, কষ্ট করে একটা আইফোন কিনলাম। এখন এই আইফোন কি আমাকে টাকা দিবে? এই আইফোন কি কোনো আমাকে ইনকাম দিবে? ইনকাম দিবে না। তো আমরা বেশিরভাগই এই ভুল কাজটা করি, যে আমরা অ্যাসেট
তৈরি না করে আমরা লাইবিলিটি কিনি। লাইবিলিটি কি? এই যে আপনার একটা ফোন আছে, তারপরও আপনি একটা ফোন কিনবেন এখন। কেন কিনবেন? আপনার ওই বন্ধুর আছে আইফোন, আপনার ওই আত্মীয়ের আছে আইফোন, আপনারও একটা আইফোন দরকার। আপনি কিনলেন আইফোন। এখন কি হইলো? আপনার এই যে ৩ মাসের যে টাকাটা, এই পুরো টাকাটাই আপনি আইফোন কিনা ফেলাইলেন। এখন আপনার কাছে আর কোনো টাকা নেই। আ এই কারণেই আমরা মানে পেছনে থাকি। মানে আমরা আগাইতে পারি না। যেটা হচ্ছে, তো যখন আপনি সফল হতে চাইবেন, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে অনেক কিছু বাদ দিতে হবে। আর সফলতার জন্য ১ম যে স্যাক্রিফাইস, সেটা হলো আমার জীবনের প্রত্যেকটা মিনিটের আমি হিসাব রাখবো। আমার জীবনের যেই সময়গুলো, এগুলো নষ্ট করা যাবে না। কিভাবে? আমার ঘুম ছাড়া, শুধু একমাত্র ঘুম ছাড়া আমার যে সময় নষ্ট হয়, এই সময়গুলোকে আমি নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না সময়। কারণ সময় যদি নষ্ট হয়ে যায়, সময় আর ফিরে আসে না। সময় যদি নষ্ট হয়, সময় আর ফিরে আসে না। সময় যদি চলে যায়, সেই সময় আর ফিরে পাওয়া যায় না। হয়তো আপনি বলতেছেন, থাক আজকে পারলাম না, আমি কালকে চেষ্টা করব। আর কালকেও আপনি কি করলেন? এই এক বন্ধু ফোন দিল, বন্ধু চলো, এই অনেকদিন ধরে আড্ডা মারি না আমরা, ওই টি শপে চলো, আড্ডা মারবো, ওই চা খাইতে যাই চলো। আপনি কি করলেন? আপনার ওই আপনার যে গোল, যে গোল, ওই গোল কাজ পূর্ণ না কইরা আপনি কি করলেন? চা খাইতে চলে গেলেন তো আপনার বন্ধুর সাথে। বন্ধুর সাথে চা খাইতে গেলেন সন্ধ্যায়। অফিস থেকে আইসা আপনি চিন্তা করছিলেন যে অফিস থেকে আইসা আমি আরো একটা ব্যবসার দিকে, বা আরো একটা আমার কিভাবে আমি আমার ইনকাম বৃদ্ধি করতে পারি, আমি সেই চেষ্টাটা করি। আপনি এটা চিন্তা করে অফিস থেকে আসছেন। অফিস থেকে আসার পরেই মনে করেন যে আপনার বন্ধু বা আপনার কেউ আত্মীয় পরিচিত আপনাকে কল দিল, আপনি সেখানে চলে গেলেন। তো এতে কি হইলো যে ওইখান থেকে আইসা তারপরে আমি আমার এই কাজটা করি। তো ওইখানে গেলেন সন্ধ্যা ৬টায়। ওইখান থেকে আড্ডা মারতে, মারতে আপনার হয়ে গেল ১০টা। এখন ১০টা বেজে গেছে, বাসায় আসছেন। হয়তো আপনার আম্মা বা ভাবি, আপনার ওয়াইফ, আপনার আম্মা, ১০টা বেজে গেছে, এখন খাবার খাও। খাবারের সময় হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, আমরা সবাই খাবার খাবো। তুমিও খাইয়া নাও। তো আপনি কি করলেন? খাবার খাইতে বসলেন। আপনি খাবার খাইতে বসলেন। তো এখন আপনি খাবার খাইছেন, এখন আপনার কাছে মনে হয় না, খাবার খাইছি, আমার তো শরীরটা ভালো লাগতেছে না, সারাদিন এত কষ্ট করছি, আহ, আজকে আর করবো না, কালকে করবো। আসলে এই বিষয়গুলোর জন্য আমরা সফল হইতে পারি না। তো আপনার যেটা গোল, আপনার যেটা মাইন্ডসেটে যেটা একবার ফিট করবেন যে আমি এই জিনিসটা করবো, আপনাকে সেই দিকেই আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনার যেই ফোকাস, এই ফোকাস থেকে যেন আপনাকে কেউ এক চুলও নড়াতে না পারে। বলবো অমুক জনের আত্মীয়র গায়ে হলুদ আছে আজকে, বন্ধু যাইতে হইব। আসলে সফল হইতে গেলে স্যাক্রিফাইস সবচেয়ে বেশি দরকার। স্যাক্রিফাইস কিসের স্যাক্রিফাইস? কোন জায়গায় ঘুরতে যাওয়ার স্যাক্রিফাইস। ওকেশন, আমরা সবাই চাই ছুটি, ওকেশন। আমরা ছুটির জন্য পাগল। আমরা যারা মানুষ আছি, আমরা সবাই কিসের জন্য পাগল? ছুটি, ওকেশন। আমরা সবাই ফানি ভিডিও দেখতে পছন্দ করি। আমরা সবাই মানে শুধু, শুধু টাইম নষ্ট যেগুলোতে হয়, আমরা সেগুলোতে টাইম নষ্ট করি। কিন্তু যেসব জিনিসে আমাদের উপকারে আসবে, যে সময়টা আমাদের ভালো কাজে লাগানো হয়, সেই কাজটা আর আমাদের করা হয় না।
আপনি হয়তো আজকে চিন্তা করছেন যে আপনি বাসায় যায়া কি করবেন? ১ ঘন্টা আপনি দৌড়াবেন। ১ ঘন্টা জগিং করবেন। তো বাসায় যদি অফিস থেকে চিন্তা করে যান যে বাসায় যেয়ে ১ ঘন্টা জগিং করব। তো আপনাকে সেই ১ ঘন্টাই আপনাকে জগিং করতে হবে সেদিন। ১ ঘন্টা না পারলে ০.৫ ঘন্টা হইলেও সেদিন জগিং করতে হবে। কারণ কি? আপনি বলছেন যে আমি জগিং করবো। যখন আপনি জগিং এ যাবেন না, তখন কি হয় জানেন? আমাদের আমাদের ব্রেনে আসলে মানে আমাদের এই ব্রেন এমন একটা জিনিস, আমরা যা বলি তাই ব্রেনের ভিতরে থাকে। যখন আপনি আপনার কথাটা আপনি যে কথা দেন নিজেকে, ওই কথা যদি পূর্ণ না করেন, তখন আপনার ব্রেন বলে যে সে তো এই কাজ করে না। সে এই কাজ করতে পারবে না। তো যখন আপনি এই কাজ করতে পারবেন না, যখন আপনি জগিং এ যাবেন না, তখন হয় যে আমাদের ব্রেন আমরা যা বলি, আমাদের ব্রেইনে যে সেট হয়। যখন আমরা সেই কাজটা করি, তখন কি হয়? তখন আমাদের ব্রেন সেই জিনিসটাকে ক্যাপচার করে। কিরকম ক্যাপচার করে? ধরেন আপনি পরের দিন বললেন যে আমি সকালে ৫ঃ০০ বাজে উঠবো। ঘুমায়ে আছেন। তো আপনি যখন বইলা ঘুমাইলেন, তো আপনার ব্রেন তখন ওই যে আগের দিন যে আপনি বলছেন যে আমি ১ ঘন্টা দৌড়াবো। কিন্তু আপনি তো দৌড়ান নাই। আপনি বলছেন ১ ঘন্টা দৌড়াইবেন, আপনি দৌড়ান নাই। তো আপনার ব্রেন বলে যে ও কথা দিয়ে কথা রাখতে পারে না। এটা আপনার ব্রেন বলে যে ও যেটা বলে সেই কাজটা করে না। তো এইজন্য আপনার সেই সকালে উঠা হয় না। এজন্য আপনার সকালেও উঠা হয় না, সকালে উঠতে পারেন না। আর যদি আপনি প্রতিদিন নিজেরে কথা দেন এবং প্রতিদিন সেই কাজটা করেন, আস্তে, আস্তে আপনি যা বলবেন নিজেকে, আপনি দেখবেন সেটাই আপনি অটোমেটিক আপনার দ্বারা সেই কাজটা হয়ে যাবে। কারণ ওই যে ব্রেন সবকিছু বোঝে। আমাদের ব্রেন দ্বারাই তো আমরা চলি। এই যে আমি হাত নাড়াইতেছি, এটা কিন্তু আমার দেহর কোনো কাজ নেই। এই কাজটা হচ্ছে আমার ব্রেইনের। আপনার সাথে কথা বলতেছি, হাত নাড়াইতেছি, এই কাজটাও ব্রেন করতেছে। তো আমি এই যে আপনার সাথে কথা বলতেছি কিন্তু হাত নাড়াইতেছি না। তো এটা ব্রেনই আমাদের সিগন্যাল যায় ব্রেনের কাছে, ব্রেনই সেই কাজ করে। তো আমরা যেগুলো কথা দেই, যদি সেগুলো কথা না রাখি, তো আমাদের ব্রেন ভাইবা নেয় যে আমাদের জিনিসটা এত গুরুত্ব নেই। তো এইজন্য কাজগুলো হয় না। তো আশা করি আপনারা যে কথা দিবেন, সেই কথা রাখার চেষ্টা করবেন আপনারা। ধন্যবাদ।